আমরা সবাই গরম গরম ক্রিস্পি জিলিপি খেতে বেশি পছন্দ করি, কিন্তু আমাদের বাড়িতে বানানো জিলিপিগুলো দোকানের মতো হয়ে ওঠে না। আজকে তোমাদের এই রেসিপিতে বানিয়ে দেখাবো কি করে দোকানের মতো জিলিপি খুব কম সময়ে কম উপকরণে চটজলদি বানানো যায়। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো কতটা মুচমুচে হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার রাঁধুনি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমি এখানে একটা বাটিতে 1 বাটি মতো ময়দা নিয়েছি, ছোট বাটি দিয়ে। তারপর এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি। তোমরা যতটা পরিমাণের ময়দা নেবে সেই অনুযায়ী ঘিয়ের পরিমাণটা কম ও বেশি করে দিতে পারো। 2 বাটি পরিমাণে ময়দা হলে 2 চামচ ঘি লাগবে, যেহেতু আমি 1 বাটি নিয়েছি তাই আমি 1 চামচ ঘি দিয়েছি। এবার একটু ইনো দিয়ে ভালো করে ময়দাটাকে শুকনোভাবে মেখে নিব। তারপরে একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। দেখো ঠিক এরকম করে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে, যাতে ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না। দেখো ঠিক এরকম করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এখানে এই ময়দাটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর আমি এই ফাঁকে একটা মিষ্টি সিরাপ বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 বাটি পরিমাণের চিনি দিয়েছি আর 1.5 বাটি মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো মতো ফুটতে দিয়েছি। দেখো চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে কালারের জন্য হালকা একটু ফুড কালার দিয়েছি। দেখো সিরাপটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখানে জিলিপি বানানোর জন্য যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা এরকম একটা বোতলের মধ্যে ভরে নেব। আর তোমাদের বলে রাখি, কোন সময় শিরার জাল বন্ধ করতে হবে। হাতে শিরার জল নিয়ে দেখবে আঠালো ভাব এসেছে কিনা। যদি দেখো যে আঠালো ভাব এসে গেছে, তখন ওভেনটাকে বন্ধ করে দিতে হবে। আমরা এই শিরাটাকে ঠিকমতো বানাতে পারি না জন্য আমাদের জিলিপিগুলো শিরায় দিয়ে দিলে একদম চুপসে যায়। তোমরা ঠিক এভাবে একবার করে বানিয়ে দেখো, ঠিক একদম দোকানের মতোই হয়ে যাবে। আমি এখানে ব্যাটারটাকে এই বোতলে ভরে নিচ্ছি দেওয়ার সুবিধার্থে। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নেব। এরপর ছোট ছোট করে এরকম করে দিতে হবে। তারপর কম আছে এপিট ওপিট করে কড়া করে ভাজতে হবে। আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমার ভাজা হয়ে গেছে। এরপর শিরার মধ্যে জিলিপিগুলোকে ছেড়ে দিতে হবে। ভালো মতন শিরার রসটা ভরে গেলে একটা অন্য পাত্রে তুলে নিব। এরপর এভাবে গরম গরম পরিবেশন করো, দেখবে দারুণ লাগে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।